বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এই হাদিসের অর্থ কি? আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী যেন একটা উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। কিসের ন্যায়? উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্যে যে কোনো একজনকে অনুসরণ করলেই তোমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে বিশ্বনবী কাদেরকে ফলো করতে বললেন? সাহাবাদেরকে ফলো করতে বললেন, তাই না? আর সাহাবাদেরকে ফলো করলে আমরা নাকি হিদায়াত প্রাপ্ত হয়ে যাব, আমরা জান্নাত নামক স্থানে পৌঁছে যাব। তাহলে বোঝা গেল আমরা সব সময় সাহাবাদেরকে ফলো করব, সাহাবাদেরকে অনুসরণ করব, তাদের অনুকরণে চলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের মডেল হবে কারা? সাহাবারা। আমরা কাদের ফলোয়ার হব? সাহাবাদের। আমাদের আইডিয়াল কারা হবেন? সাহাবারা হবেন। সালমান খান, শাহরুখ খান, আমির খান এরা আমাদের আইডিয়াল নয়। কোন ক্রিকেটার এরা আমাদের আইডিয়াল হতে পারে না। বড় বড় সেলিব্রিটি দুনিয়ার মধ্যে রয়েছে, তারা আমাদের আইডিয়াল কখনো হতে পারে না। আমাদের আইডিয়াল কারা হবে ভাই? সাহাবায়ে কেরাম। কারা হবে? সাহাবায়ে কেরাম। এখন কথা হলো যে হুজুর, আমরা সাহাবাদেরকে ফলো কেন করব? এই পৃথিবীর বুকে সাহাবারা কি বা করে গেছেন? তাদের কি বা কুরবানি পৃথিবীর বুকে রয়ে গেছে? তাদের কি বা ইতিহাস এই পৃথিবীর বুকে রয়ে গেছে? তাই আমরা তাদেরকে ফলো করব? মনে প্রশ্ন জাগে, তাই না ভাই? প্রশ্ন জাগে না যে আপনি ফলো করার কথা বলছেন, তারা পৃথিবীর বুকে কি বা করে গেছে যে আমরা তাদেরকে ফলো করব? সেজন্য আমার ভাইরা এবং বাচ্চিরা, সেই সাহাবাদের ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের জানার দরকার আছে না নাই? আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে যতটুকু সম্ভব হবে আমার দ্বারাতে সেই সাহাবাদের ইতিহাসগুলো তুলে ধরবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না? খুব পরিচিত সাহাবী, তাই না? হযরতে বিলালের সকলের নাম শুনেছেন। হযরতে বিলাল, তার ইতিহাস কেমন ছিল, তার কুরবানি কেমন ছিল, একবার আসুন হাদিসের দিকে ফিরে যাই এবং সেই হাদিস থেকে সরাসরি আলোচনা করা যাক। আলোচনা করা যাক ভাই। তাহলে শুরু করা যাক। আমার ভাইরা এবং বাচ্চারা, বিশ্বনবীর একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে বিলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং বিশ্বনবীর খুব ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। হযরতে বিলালের চেহারাটা ছিল কালো কুচকুচে, আলকাতরার মতো কালো কুচকুচে চেহারা ছিল, কিন্তু তার অন্তরটা ছিল সাদা ধবধবে। হযরতে বিলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেই মুহূর্তে ইসলামের চরম শত্রু যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। কি নাম? উমাইয়া ইবনে খালফ। হযরতে বিলাল যখন ইসলাম কবুল করলেন, সেই মুহূর্তে তিনি ইসলামের চরম শত্রু উমাইয়া ইবনে খালফ তার গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খালফের দাস ছিলেন। উমাইয়া ইবনে খালফ যখন শুনতে পেল বিলাল নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে রাগে রাগান্বিত হয়ে গেল। উমাইয়া ইবনে খালফ বলতে লাগলো, বিলাল আমার বাড়িতে থাকবে, আমার টাকা পয়সা ভোগ করবে, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে, আমার বাড়িতে বসবাস করবে, আর সে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না।
ও মুসলমান ভাইরা এবং বাচ্চারা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারাই বলেন, হযরতে বিলাল কোনোদিন চুরি করেছেন? কোনোদিন ডাকাতি করেছেন? কোনোদিন ছিনতাই করেছেন? কোনোদিন কোন নারী ধর্ষণ করেছেন? কোনোদিন কোনো অপরাধ করেছেন? তিনি কোনোদিন চুরি করেননি, কোনো অপরাধ করেননি, কোনো ছিনতাই করেননি, কোনো 2 নম্বর ব্যবসা করেননি, তিনি কোনোদিন কারোর প্রতি অত্যাচার করেননি। তাহলে তিনি কি করেছিলেন? তিনি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছিলেন। তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধুমাত্র কালিমায়ে তাইয়্যিবার প্রতি বিশ্বাস এনেছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছিলেন, যার কারণে হযরতে বিলালকে কত রকম ভাবে টর্চার করা হয়েছিল। আমার ভাইরা এবং বাচ্চারা, হাদিসের মধ্যে বলা হয়েছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুপুর বেলায় প্রখর রোদে উত্তপ্ত গরম বালুতে আমাকে চিৎ করে শুইয়ে দেওয়া হতো, তারপরে আমার বুকে একটা বড় পাথর চাপিয়ে দেওয়া হতো। এখানে কি শেষ? আমার বুকে একটা বড় পাথর চাপিয়ে দেওয়া হতো, তারপরে আমার পা দুটো দড়ি দিয়ে শক্ত করে কষে বাঁধা হতো, আর সেই দড়িটা একটা ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হতো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেই ঘোড়াটা আমাকে নিয়ে টানা ছেঁচড়া করে বেড়াতো। সন্ধ্যে যখন উত্তীর্ণ হয়ে যেত, আমাকে বাড়ি নিয়ে আসা হতো। তখন আমার অবস্থা কেমন হতো? আমার সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে যেত, সারা শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়তো, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত। এইরকম মর্মান্তিক সময়ে উমাইয়া ইবনে খালফ আমাকে জিজ্ঞাসা করতো, ও বিলাল, বলো বলো, ও বিলাল, তোমার কাছে এখনো পর্যন্ত সময় আছে। যদি তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, যদি তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও, তাহলে আমি উমাইয়া ইবনে খালফ বলে দিলাম, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। আমার ভাইরা এবং বাপজিরা, এইরকম মর্মান্তিক সময়ে, সেই সময়টা কেমন ছিল? যখন হযরত বিলালের শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, এইরকম মর্মান্তিক সময়ে হযরত বিলাল এই যে শাহাদাতের আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, এই শাহাদাতের আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলছিলেন, আহাদ আহাদ আহাদ। আমার প্রভু একমাত্র রব্বুল আলামিন, আমার প্রতিপালক একমাত্র রব্বুল আলামিন। ও উমাইয়া ইবনে খালফ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করলেও আমি বিলাল জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে কখনো রাজি হব না। একবার জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বাচ্চারা, হযরতে বিলালকে টর্চার করাতে শুধুমাত্র এখানেই শেষ করা হয়নি। কান খুলে শুনে রাখবেন, মনোযোগ সহকারে শুনবেন। রাতের বেলায় শাবলের মতো, কিসের মতো? শাবলের মতো মোটা রড দিয়ে হযরত বিলালের জিহ্বাটা বাম হাতে পড়পড় করে টানা হতো, আর সেই জিহ্বাতে ওই শাবলের মতো মোটা রডতে দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো। কি করা হতো? রডতে দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো। আপনারা যারা বিড়ি খান, ওই বিড়ি যদি ধরিয়ে আপনার পিঠে ছোট্ট ছোট্ট করে ছ্যাঁকা দেওয়া হয়, আপনি কতটা কষ্ট অনুভব করবেন। সেই হযরতে বিলালের জিহ্বাতে ছ্যাঁকা দেওয়া হচ্ছে, তাও আবার শাবলের মতো মোটা রড দিয়ে। যার ফলে কি হয়েছিল জানেন? হযরতে বিলাল তোতলা হয়ে গিয়েছিলেন। যখন তিনি মসজিদ নববীতে আযান দিতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঠিক মতো উচ্চারণ করতে পারতেন না। তিনি বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, যদি তোমরা সাহাবাদেরকে ফলো করতে পারো, সাহাবাদেরকে অনুসরণ করতে পারো, যেমন ভাবে তারা কামিয়াব হয়ে গেছে, যেমন ভাবে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে, যেমন ভাবে তারা জান্নাত নামক স্থানে পৌঁছে গেছে, আজকে তোমরাও সেই জান্নাতে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদেরকে ফলো করব না,
তা কাদেরকে ফলো করবো, তাই না? তাহলে সাহাবাদেরকে ফলো করার দরকার আছে না নাই ভাই? ফলো করব। আরেকজন সাহাবী যার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ভাই? খাব্বাব। এখানে কারোর নাম আছে খাব্বাব? এসব নাম তো রাখবেন না, আপনারা রাখবেন ফল্টু, মন্টু, ঝন্টু, রেন্টু, সেন্টু ইত্যাদি 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 ইত্যাদি। আকাশ মন্ডল, বাতাস শেখ, বুলেট শেখ, রকেট মন্ডল, আপনারা এই সমস্ত নামগুলো চুজ করবেন। আপনারা কি জানেন এই নাম ধরে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাকে ডাকবেন? আপনার নাম যদি সন্টু, মন্টু, ঝন্টু, বল্টু হয়, রব্বুল আলামিন তো আপনার হিসাবই নেবেন না। ওই আপনার নাম শোনা মাত্রই জাহান্নামের টান মারবে। কি মারবে? টান মারবে। আর যদি আপনার নামটা ভালো হয়, হতে পারে রব্বুল আলামিন সেই নামের বরকতে আপনাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? তাহলে সেই সাহাবীর নামটা কি ভাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ভয়ঙ্কর নাম, তাই না? সাহাবীও ছিল খুব ভয়ঙ্কর। হযরতে খাব্বাবকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ও খাব্বাব ভাই, এই তোমার পিঠে এত বড় বড় গর্ত কোথায় থেকে আসলো? কি বলছে? তোমার পিঠে এত বড় বড় গর্ত কোথায় থেকে এলো? আমি তো এমন পিঠ জীবনে কোনোদিন কোনো মানুষের দেখিনি। এই গর্তওয়ালা পিঠ তোমার কিভাবে হলো? হযরতে খাব্বাব বলেন, ওমর ভাই, তুমি কি জানো না কালিমা পড়ার অপরাধে, ইসলাম কবুল করার অপরাধে কাফের বেঈমানেরা আমার প্রতি কত নির্যাতন চালিয়েছিল, আমার প্রতি কত রকমের টর্চার করেছিল। শেষের বেলায় যখন আমি ইসলামকে ছাড়তে রাজি হলাম না, জ্বলন্ত আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ানো হতো। কোথায় শোয়ানো হতো? জ্বলন্ত আংটা আগুনের উপরে চিৎ করে শোয়ানো হতো। তারপরে আমার বুকে একটা বড় পাথর চাপিয়ে দেওয়া হতো। এখানে কি শেষ? না, ওই যে আগুন, আগুনের জ্বলনে, আগুনের জ্বালাতে আমার পিঠের গোস্তগুলো গলে গলে ঝরঝর করে পড়তো, রক্তগুলো ঝরঝর করে পড়তো, চর্বিগুলো গলে 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 পড়তো। এবং শেষের বেলায় ওই মাংসগুলো, চর্বিগুলো, গোস্তগুলোই আগুন নিভাতে সাহায্য করতো। বলুন সুবহানাল্লাহ। ওই যে গর্ত রয়ে গেছে, সেই গর্ত আজ পর্যন্ত রয়ে গেল। হযরতে খাব্বাব বলেন কাকে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে হাই রোড দেখতে পাচ্ছেন, গ্রীষ্মকালে রোড পুরো তেতে থাকে, তাই না? যদি আপনাকে খালি গায়ে চিৎ করে শুইয়ে দেওয়া হয়, আপনি যন্ত্রণাতে কতটা ছটফট করতে পারেন। আর সেই হযরতে খাব্বাবকে জ্বলন্ত আংটা আগুনের উপরে চিৎ করে শোয়ানো হয়েছিল, তারা কিভাবে সহ্য করতেন? তাহলে কাদেরকে ফলো করবো ভাই? তাহলে সাহাবাদেরকে ফলো করার দরকার আছে না নাই? দরকার আছে। আমার ভাইরা এবং বাচ্চারা, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর কাছে গেলেন। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি বিশ্রাম করছিলেন। হযরতে খাব্বাব গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাবের সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া খাব্বাব। কি ব্যাপার, অফ টাইমে কেন আমার কাছে এসেছো? তোমার কি সমস্যা আছে? তোমার কি কোনো প্রবলেম আছে? হযরতে খাব্বাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তানসিরু লানা। এর মানে কি? হযরতে খাব্বাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারছেন না? আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে পারছেন না? কি বললেন? আপনি আমাদের জন্য দোয়া করতে পারছেন না? একটু আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে পারছেন না? বিশ্বনবী বলেন, ও খাব্বাব, কেন কি হলো? তোমার জন্য কেন দোয়া করব? তোমার জন্য কেন সাহায্য চাইব? হযরত খাব্বাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমানদের মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আর মার খেতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন না, আল্লাহর কাছে একটু সাহায্য চান না। ওই কাফের বেঈমানদের মার আর খেতে পারছি না, আর কত মার খাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেওয়ালে টিক লাগিয়ে বসেছিলেন। হযরত খাব্বাবের কথা শোনা মাত্রই
তিনি তড়াম করে লাফিয়ে পড়লেন। তারপরে বলেন, ও খাব্বাব, তুমি তোমার কষ্টের কথা কেন বলো? আমি তোমার জন্য আল্লাহর কাছে কেন দোয়া করব? আমি তোমার জন্য আল্লাহর কাছে কেন সাহায্য চাইব? ও খাব্বাব, তুমি কি জানো তোমার পূর্বে এই পৃথিবীতে অনেক মানুষ এমন এসেছিল যাদের সাথে কেমন নির্মম দুর্বল ব্যবহার করা হতো, দুর্ব্যবহার করা হতো, তুমি কি জানো? হযরত খাব্বাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে শোনান। বিশ্বনবী বলেন, খাব্বাব শোনো শোনো, ইউখাযুর রাজুলু, একজন মানুষকে পাকড়াও করা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরজি, সেই ব্যক্তির জন্য জমিনে গর্ত খনন করা হতো, সুম্মা ইউতা বিল মিনশার, তারপরে একটা ধারালো করাত নিয়ে আসা হতো। কি নিয়ে আসা হতো? একটা ধারালো করাত নিয়ে আসা হতো। সুম্মা ইউজআলু আলা রাসিহি, সেই করাতটা তাদের মাথার মাঝখান দিয়ে চালানো হতো। সুম্মা ইউজআলু ফিরকাতাইন, সেই করাতটা চালানোর ফলে তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যেত। আমার ভাইয়েরা, এখানে শুধুমাত্র শেষ করা হতো না। সুম্মা ইউশাতু বিআমশাতিল হাদীদ, তারপরে লোহার চিরুনি দিয়ে তাদের পিঠের গোশতগুলোকে আঁচড়ানো হতো। আমার রাসূল বলেন, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও ওই ব্যক্তিগুলো ইসলাম থেকে এক চুল সরে দাঁড়ায়নি। বলুন সুবহানাল্লাহ। খাব্বাব, তুমি তোমার কষ্টের কথা বলছো? তোমার পিঠে মাত্র কয়েকটা গর্ত হয়ে গেছে, কয়েকটা গর্ত হয়েছে, তুমি তার জন্য আমার কাছে অভিযোগ করতে এসেছো, নালিশ করতে এসেছো, দোয়ার আবেদন করতে এসেছো? কিন্তু পূর্ববর্তী লোকদের কথা একবার ভাবো, তোমাদের তুলনায় তাদের কষ্ট কতটা বেশি ছিল। সেজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, এটা হলো সাহাবাদের উপাধি। এই উপাধির মানে কি হলো, তার অর্থ কি হবে বলুন? রব্বুল আলামিন বলেন, আমি সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং আমার সাহাবারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ আমার সাহাবারা প্রত্যেক কাজে, প্রত্যেক সময়ে, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে তারা সব সময় আমাকে ভয় করে চলে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, সাহাবারা আমাকে ভয় করে চলে, যার কারণে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে সেই সাহাবাদেরকে ফলো করার আমাদের দরকার আছে, তাই না ভাই? দরকার আছে না? আরেকজন সাহাবী, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বলা হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার কাছে মিশরের গভর্নর দেখা করতে এসেছেন। কেন? উনি এক দেশের প্রধানমন্ত্রী, আর মিশরের গভর্নর উনি এক দেশের প্রধানমন্ত্রী। মাঝে মাঝে হয় না, কিছু আলোচনা থাকে, কিছু ব্যাপারে ডিসকাসের ব্যাপার থাকে না প্রধানমন্ত্রীদের মাঝখানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরের গভর্নরকে খবর দিলেন, ও মিশরের গভর্নর, তুমি আমার কাছে চলে এসো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। মিশরের গভর্নর চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরের সঙ্গে কথোপকথন শুরু করলেন। হযরত ওমর তিনি মনে মনে ভাবছেন, আমার বাড়িতে উনি মেহমান হিসাবে এসেছেন, তার খাতির যত্ন করা আমার নৈতিক দায়িত্ব। খাতির করতে হবে না? একজন প্রধানমন্ত্রী আপনার বাড়িতে এসেছে, তাকে ভালো মন্দ খাওয়াতে হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ, বাড়িতে কি খাবার রয়েছে তুমি নিয়ে এসো। হযরত আব্দুল্লাহ বলেন, আব্বা জান, বাড়িতে শুকনো রুটি আর জাইতুনের তেল ছাড়া কিছু নাই। হযরত ওমর বলেন, ওই শুকনো রুটি আর জাইতুনের তেল আমাদের সামনে পেশ করে দাও। চিন্তা করেছেন? প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, তার বাড়িতে খাবার নাই, শুধু শুকনো রুটি আর জাইতুনের তেল রয়েছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাড়িতে যে শুকনো রুটি আর জাইতুনের তেল রয়েছে, শুকনো রুটি আর জাইতুনের তেল আমাদের সামনে নিয়ে আসা হোক। হযরত ওমরের সামনে পেশ করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটিগুলো টুকরো টুকরো করছেন আর ওই জাইতুনের তেলে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছেন আর গল্প করছেন। ও মিশরের গভর্নর, তোমার দেশে আটার দাম কত? তোমার দেশে রুটির পিস কত? তোমার দেশে গমের দাম কত? তোমার দেশে চালের দাম কত? তোমার দেশে ডালের দাম কত? তেলের দাম কত? এইভাবে কথোপকথন চলছে, কথাবার্তা চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নরের সঙ্গে কথোপকথন চলছে। কথা চলতে হঠাৎ করে মিশরের গভর্নর বলে, ও আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধেক খাবার খেয়ে শেষ করে ফেলেছেন, আমি এখনো পর্যন্ত বিসমিল্লাহ করতে পারিনি। কি বললে? আপনি তো অর্ধেক খাবার খেয়ে শেষ করে ফেলেছেন, আমি তো এখনো পর্যন্ত বিসমিল্লাহ করতে পারিনি, প্রথম লোকমাটাই মুখে তুলতে পারিনি। আমার ভাইরা এবং বাচ্চারা হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আমি তোমার মুখ থেকে এই কথাটা বার করানোর জন্য আমি অসময়ে এই কাজটা করেছি। ও মিশরের গভর্নর, বলো তুমি এখনো পর্যন্ত কেন লুকমা তোলনি? তুমি এখনো পর্যন্ত কেন বিসমিল্লাহ বলনি? তুমি এখনো পর্যন্ত কেন খানা খেতে শুরু করনি? মিশরের গভর্নর বলে, ও আমিরুল মুমিনিন, আমি প্রতিদিন বাড়িতে 3 বেলা গোশত রুটি খাই। আপনার বাড়িতে আমি মেহমান হিসেবে এসেছি বটে, আপনার বাড়িতে তরকারি নাই, আপনার বাড়িতে কোনো গোশতের তরকারি নাই। আমিরুল মুমিনিন, এই শুকনো রুটি আর জাইতুনের তেল আমি কিভাবে খাবো? হযরত ওমর বলেন, মিশরের গভর্নর, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তোমার রাজ্যের প্রত্যেকটা জনগণ কি প্রতিদিন 3 বেলা গোশত রুটি খেতে পায় কি পায় না বলো? মিশরের গভর্নর বলেন, ও আমিরুল মুমিনিন, তারা তো প্রতিদিন গোশত রুটি পায় না, কোনোদিন পায় আবার কোনোদিন পায় না। হযরত ওমর বলেন, তোমার রাজ্যের প্রত্যেকটা জনগণ তার বাড়িতে গোশত রুটি হয় না, তাহলে তুমি প্রধানমন্ত্রী হয়ে, তুমি বাদশা হয়ে, তুমি রাজা হয়ে সেই রাজ্য থেকে তুমি কোন মুখে গোশত রুটি খাও? ও মিশরের গভর্নর, তুমি কি জানো তোমার এই কাজের জন্য, তোমার এই কুকর্মের জন্য কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে রব্বুল আলামিন তোমার ওই জিহ্বাটা জাহান্নামের কাঁচি দিয়ে কাটতে পারে? মিশরের গভর্নর এই কথা শোনার পরে চিন্তায় পড়ে গেলেন। তিনি বলেন, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরত ওমর বলেন, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছে তুমি তওবা করো, তার কাছে তুমি ইস্তিগফার করো, তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও, এবং ভবিষ্যতে তোমার দেশবাসীদের জন্য, তোমার প্রজাদের জন্য ভালো কিছু যেন একটা করতে পারো, তার জন্য তুমি একটা চিন্তা ভাবনা চালিয়ে যাও। আগামীতে যেন প্রজাদের জন্য কিছু ভালো করে একটা দেখাতে পারো, সেজন্য এখন থেকে তুমি প্ল্যান বানাও। আমার ভাইরা এবং বাচ্চারা, তাদের সাক্ষাতের পর্ব শেষ হয়ে গেল। মিশরের গভর্নর যখন চলে যাবে, হযরত ওমরের কাছ থেকে হযরত ওমর জিজ্ঞাসা করেন, হযরত ওমর মিশরের গভর্নরকে ডাক দিয়া বলেন, ও মিশরের গভর্নর, শোনো, তুমি তো আমার কাছ থেকে চলে যাচ্ছ, যাওয়ার আগে দয়া করে মেহেরবানি করে একটা কথা শুনে যাও। ও মিশরের গভর্নর, তুমি তো জানো না এখন মদিনাতে দুর্ভিক্ষ চলছে, কোন বাড়িতে খাবার তৈরি হয়, কোন বাড়িতে খাবার তৈরি হয় না, কেউ গোশত রুটি পায়, কেউ গোশত রুটি পায় না। আমি ওমর শপথ করেছি ততদিন পর্যন্ত মুখে গোশত রুটি তুলবো না, যতদিন পর্যন্ত আমার মদিনার প্রত্যেকটা বাড়িতে গোশত রুটির তৈরি হবে না। চিন্তা করেছেন কেমন প্রধানমন্ত্রী ছিলেন, কেমন রাজা ছিলেন, কেমন বাদশা ছিলেন? এরকম একটা নেতা আমাদের দরকার আছে না নাই ভাই? এরকম একটা নেতা আমাদের দরকার আছে না নাই? ওমরের মতো একটা নেতা যদি আমরা পেয়ে যাই, আমাদের দেশের মানচিত্র পাল্টে যাবে। কথা বলুন ঠিক কিনা? সেরকম একটা নেতা দরকার। দিস ইজ ওমর। ইনি হলেন হযরতে ওমর, আর তিনি হলেন সাহাবী। সেই সাহাবীদেরকে ফলো করতে বলছেন কে?
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আমি সাহাবাদের প্রতি সন্তুষ্ট এবং সাহাবারা আমার প্রতি সন্তুষ্ট। সে সাহাবাদেরকে ফলো করব না, তাহলে আমরা কাদেরকে ফলো করব? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। আগো কারা দাঁড়িয়ে আছো দূরে, একটু এগিয়ে এসো, এগিয়ে এসো। ডান দিকে বাম দিকে সামনের দিকে শুধু আওয়াজ আর আওয়াজ শুনতে পাচ্ছি। আমার ভাইরা, একটু কোরআনের মজলিসে চলে আসুন না, একটু চলে আসুন। এই মজলিসটাকে রব্বুল আলামিনের ফেরেশতারা ঘিরে বসে আছে, আমরা দেখতে পাচ্ছি না। এই মজলিসের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। এই মজলিসের প্রতি আল্লাহর শান্তি বর্ষণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। আবার এই মজলিসকে নিয়ে রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্বিত হচ্ছেন। আপনারা জলসা দিয়েছেন, আপনারা যদি মঞ্চে না আসেন, প্যান্ডেলের ভিতরে না আসেন, তাহলে কারা আসবে? অনুগ্রহ করে ভাই, আপনাদের জোড়হাত করে বলছি, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান না ভাই, একটু বসে যান। দিনের খাতিরে বসে যান, ইসলামের খাতিরে বসে যান। আসুন ভাই, চলে আসুন। মাঠ পাড়ার কোনো ভাই, পুরুষদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা কেউ বাড়িতে থাকবেন না, বাড়িতে কেউ থাকবেন না, আপনারা চলে আসুন। মুসলমান ভাইরা এবং বাচ্চিরা আমার, হযরত উমরের কথা বলছিলাম। হযরত উমর খুব রাগী মানুষ ছিলেন, পাওয়ারফুল ঈমানওয়ালা ব্যক্তি ছিলেন, যাকে বলা হয় পাকা পুক্ত ঈমানদার ব্যক্তি। উনি একদিন বিশ্বনবীকে দেখতে পেলেন। বিশ্বনবী কয়েকজন সাহাবাদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন। কি করছেন? লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন। কেননা সেই মুহূর্তে প্রকাশ্যে নামাজ পড়লে কাফেরদের সমস্যা হতো, কাফেররা লাঠি নিয়ে চলে আসতো, মার মুসলমানদেরকে মার নামাজ পড়ছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন সে পরিবেশে নাই। হযরত ওমর দেখতে পেলেন যে রাসূলুল্লাহ কয়েকজন সাহাবাদেরকে নিয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর বিশ্বনবীর কাছে গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন কেন? বিশ্বনবী বলেন, ওমর, তুমি কি জানো না এখন অবস্থা খারাপ আছে, এখন যুগ জামানা খারাপ আছে। যদি আমরা প্রকাশ্যে নামাজ পড়ি, কাফের বেঈমানেরা আমাদের প্রতি অত্যাচার করতে পারে, আমাদেরকে মার ধরপড় করতে দ্বিধাবোধ করবে না। হযরত ওমর বলেন, মনোযোগ সহকারে শুনবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সত্য না মিথ্যা? বলে, হ্যাঁ সত্য। আচ্ছা, আল্লাহর রাসূল সত্য না মিথ্যা? বলে, হ্যাঁ সত্য। আচ্ছা, কোরআন সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। হাদিস সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। আপনি যে নামাজটা পড়ছিলেন কিছুক্ষণ আগে, এই নামাজটা সত্য না মিথ্যা? বলেন, হ্যাঁ সত্য। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যেখানে সত্য, হাদিস যেখানে সত্য, আপনি সত্য, খোদা সত্য, নামাজ সত্য, তাহলে নামাজ লুকিয়ে লুকিয়ে কেন পড়বো? আজ থেকে প্রকাশ্যে নামাজ পড়া হবে, করুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওমর তুমি মাথা গরম করো না, ওমর তুমি মাথা গরম করো না, এখন অবস্থা খারাপ আছে, এখন যুগ জামানা খারাপ চলছে, এখন লুকিয়ে লুকিয়ে নামাজ পড়াটাই আমাদের জন্য ভালো হবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে চাই না। আজকে মক্কার গলিতে গলিতে আমি সাহাবাদেরকে নিয়ে ইসলামের স্লোগান দেব। কি দেব? ইসলামের স্লোগান দেব। হযরত ওমর বিশ্বনবীর কথা মানলেন না। 10-12 জন সাহাবাকে একত্রিত করলেন এবং একটা দল তৈরি করলেন, একটা লাইন কাতার তৈরি করলেন। কাতারের সর্বপ্রথমে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিছনে 10-12 জন সাহাবা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে প্রবেশ করছেন সাহাবাদেরকে নিয়ে, আর স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর, সাহাবারা বলে জিন্দাবাদ, নারায়ে তাকবীর, সাহাবারা বলে জিন্দাবাদ, দ্বীন ইসলাম, সাহাবারা বলে জিন্দাবাদ, আল্লাহ আল্লাহর রাসূল, সাহাবারা বলে জিন্দাবাদ। এ তো বাংলা ভাষায় বলছি, তার আরবি ভাষায় বলেছে। আমার ভাইরা, সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্লোগানে একটা কথা বলেছিলেন, যে কথাটা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। তিনি বলেছিলেন, মান আরাদা আন তাসকিলা উম্মাহু ওয়া তারমালা যাওজাতাহু ওয়া ইয়াতীমা ওয়ালাদাহু ফালিয়াখরুজ। হযরত ওমর বলছিলেন, এই কাফেরের নেতারা, কে আছো নিজের মায়ের বুক খালি করতে চাও? কে আছো
নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এতিম বানাতে চাও, কে আছো নিজের সুন্দরী সুন্দরী স্ত্রীগুলোকে বিধবা বানাতে চাও, ফালিয়াখরুজ, আজকে চলে আসো, আজকে সে বেরিয়ে আসো। ওমরের সঙ্গে তার লড়াই হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ রে বাপ, এই স্লোগান যখন কাফেররা শুনেছে, তাদের প্যালপিটিশন শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? প্যালপিটিশন শুরু হয়ে গেছে। কার এত বড় ক্ষমতা, কার এত বড় স্পর্ধা যে মক্কার অলিতে গলিতে এসে আল্লাহর স্লোগান দেয়, রসুলের স্লোগান দেয়, কোরআনের স্লোগান দেয়। সমস্ত নেতারা যখন বার হলো, বার হওয়ার পরে দেখতে পেল, ওরে বাপ রে বাপ, দলের শুরুতে যে ব্যক্তিটা দাঁড়িয়ে রয়েছেন তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরকে দেখা মাত্রই লেজ গুটিয়ে কাঁচা মেরে মারল। বলুন সুবহানাল্লাহ। এই হলেন হযরতে ওমর, এই হলেন হযরতে ওমর। আর তিনি ছিলেন একজন সাহাবী। আমার ভাইরা, সেই সাহাবীদেরকে ফলো করার দরকার আছে না নাই? এই সাহাবীদেরকে ফলো করার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা সাহাবাদেরকে ফলো করতে পারো, যদি তোমরা সাহাবাদেরকে অনুসরণ করতে পারো, যদি তোমরা তাদেরকে পথ প্রদর্শক মানতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হিদায়াতের ঘোষণা দিয়ে দিলাম। হিদায়াত পেয়ে যাবো, জান্নাত নামক স্থানে পৌঁছে যাব। আমার ভাইরা, হযরতে ওমর উনি একজন বাদশা ছিলেন, রাজা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। হযরতে ওমরের কি কাজ ছিল জানেন? উনি রাতের বেলায় পায়চারি করতেন, রাস্তাঘাটে অলিতে গলিতে পায়চারি করতেন। কেন কেন করতেন? প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য পায়চারি করতেন। এক রাতের ঘটনা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায়, নিশি রাতে, গভীর রাতে তিনি পায়চারি করছিলেন। পায়চারি করতে 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 তিনি হঠাৎ করে দেখতে পেলেন দূরে কোথাও যেন টিম টিম করে লাইট জ্বলছে। কি জ্বলছে? লাইট জ্বলছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে চলে গেলেন, গুটি পায়ে এগিয়ে গেলেন। সেই জায়গাতে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন মহিলা চুলোতে কি যেন রান্না করছে। চুলোতে কি যেন রান্না করছে, তার কোলে দুটো ছোট্ট ছোট্ট দুগ্ধ মাসুম বাচ্চা রয়েছে। বাচ্চাগুলো হাউমাউ হাউমাউ করে কাঁদছে। সেই মহিলাটা সেই বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, বেটা চুপ করে যা, চুপ করে যা, কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে যাবে, তোদের খাইয়ে দেব। আমার ভাইরা এবং বাচ্চারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে গেলেন, বলেন, মাগো এত রাত্রি কেন? গভীর রাত হয়ে গেছে, নিশি রাত হয়ে গেছে, এত রাত্রিতে তুমি একা কি করো? সেই মহিলা বলেন, ও আগন্তুক, ও পথিক, আমি তো তোমাকে চিনি না। ও আগন্তুক, তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, গত 3 দিন হয়ে গেল এই রাজ্যে প্রবেশ করা। 3 দিন হয়ে গেল এই রাজ্যে আমার প্রবেশ করা, এখনো পর্যন্ত আমি খাবার রেডি করতে পারিনি, আমি আমার সন্তানদের জন্য খাবারের সন্ধান করতে পারিনি। ও ভাই, এই যে চুলো দেখতে পাচ্ছেন, এই চুলোতে বড় বড় পাথর আর পানি আমি জাল দিচ্ছি, বড় বড় পাথর আর পানি জাল দিচ্ছি, আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছি, বেটা তোরা চুপ করে যা, চুপ করে যা, কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে যাবে, তোদেরকে খাইয়ে দেব। বুঝতে পারছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে তিনি থাকতে পারলেন না, নিজেকে অপরাধী মনে করলেন। তিনি দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাইতুল মালের কাছে। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের কাছে। সেখানে গিয়ে হযরত ওমরের খাদিম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসলামকে বলেন, ও আসলাম, তাড়াতাড়ি একটা বস্তা নিয়ে এসো, আর সেই বস্তার ভিতরে কিছু আটা ভরো, কিছু তেল ভরো, কিছু ডাল ভরো, কিছু পেঁয়াজ ভরে দাও, কিছু আলু ভরে দাও, আর সেই বস্তার মুখটা ভালো করে তুমি বেঁধে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী হযরত আসলাম বস্তাটা লোড করে ফেললো। বস্তা যখন লোড হয়ে গেল, হযরত ওমর ফারুক বলেন, ও আসলাম,
তুমি ওই বস্তাটা আমার মাথায় এবার তুলে দাও। খাদেম বলেন, হুজুর আমি তো আপনার খাদেম আসলাম রয়েছি, বস্তা বহনকারী খাদেম আমি রয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়ে, আপনি রাজা হয়ে, বাদশাহ হয়ে আপনি বস্তা বহন করে কিভাবে নিয়ে যেতে পারেন? হযরত ওমর বলেন, আসলাম আমি যে দৃশ্য দেখে এসেছি, সেই দৃশ্য দেখে আসার পরেও যদি আমি আমার মাথায় করে বস্তা না নিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে রব্বুল আলামিনের কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে। ও আসলাম তাড়াতাড়ি তুমি আমার বস্তাটা মাথায় তুলে দাও। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও একজন গরিব মহিলার জন্য মাথায় করে বস্তা নিয়েছে, যে বস্তাতে খাবার ভরা হয়েছে, সেই বস্তা নিয়ে দৌড়াতে দৌড়াতে ওই মহিলার কাছে পৌঁছে গেলেন। সেই মহিলাকে বলেন, মাগো তুমি রুটি তৈরি করো, আমি তরকারি রান্না করছি। সেই মহিলাটা রুটি তৈরি করতে লাগলো, হযরত ওমর তিনি তরকারি রান্না করছে। বাচ্চাগুলোকে হযরত ওমর নিজের বুকে তুলে নিলেন, রুটিগুলো টুকরো টুকরো করছেন, সেই তরকারিতে ডুবিয়ে ডুবিয়ে ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন, আর মাঝে মাঝে বলছেন, মা তুমিও খাও। কি বলছেন? মা তুমিও খাও। 3 দিন হয়ে গেল তুমি রাজ্যে প্রবেশ করেছো, গত 3 দিনে তুমি ক্ষুধার তাড়নায় ছটফট করেছো, তুমিও খাও। আমার ভাইরা এবং বাচ্চারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাগুলোর মুখে খাবার তুলে দিচ্ছেন, আর মাঝে মাঝে বলছেন, মা তুমিও খাও, মা তুমিও খাও। এই দৃশ্য দেখার পরে ওই মহিলার চোখে পানি টপ টপ করে পড়ে গেল। সেই মহিলাটা কান্না করতে লাগলো। তার কান্না দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কান্না আর ধরে রাখতে পারলেন না, দুজনের মধ্যে কান্নার রোল যেন পড়ে গেল। হযরত ওমর বলেন, মাগো আজকে রাতের মতো তোমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। আগামীকালকে খলিফার দরবারে তুমি যাবে, বাদশার দরবারে যাবে, ওই জায়গাতে গেলে তুমি আমাকে দেখতে পাবে, আমি তোমার জন্য বেশি কিছুর দেওয়ার ব্যবস্থা করে দেব। কি বললেন? আমি তোমার জন্য বেশি কিছু দেওয়ার ব্যবস্থা করে দেব। এই কথা শোনার পরে ওই মহিলাটা বলে, ও ভাই আগন্তুক, ও পথিক, আমি তো তোমাকে চিনি না বটে, কিন্তু আমার মন বলছে এই রাজ্যের বাদশা ওমর না হয়ে তোমার মতো যদি একটা সাদা সিধে মানুষ হতো, তোমার মতো যদি একটা ভালো মানুষ হতো, তাহলে আমাদের মতো গরিব দুঃখীদের জন্য কতই না ভালো হতো। আমার ভাইরা এবং বাচ্চারা, ঘন্টার পরে ঘন্টা চলে গেল, সকাল হয়ে গেল, পাখিগুলো কিচির মিচির করে, ফজরের নামাজ হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, সেই মহিলাটা হযরত ওমরের দরবারে চলে গেল। বাদশার দরবারে যখন চলে গেল, সেখানে যাওয়া মাত্রই দেখতে পেলেন সিংহাসনে যিনি বসে রয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন ওই রাতের সেই ব্যক্তি যিনি তাকে বস্তায় করে খাবার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি দেখতে পেলেন সেই ব্যক্তি তো, যে ব্যক্তি গত রাত্রিতে খাবার আমার কাছে পৌঁছেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দেখা মাত্রই গুটি পায়ে এগিয়ে আসছেন। আসার পরে সেই মহিলাকে বলেন, মাগো তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, গত 3 দিন হয়ে গেল তুমি আমার রাজ্যে প্রবেশ করেছো, আমি তোমার খোঁজ খবর নিতে পারিনি, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। মাগো তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে রব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, মাগো তুমি ক্ষমা করে দাও। এই হলেন হযরতে ওমর, এই হলেন হযরতে ওমর। তাহলে সেই ওমরকে ফলো করার দরকার আছে না নাই? হযরতে আবু বকরকে ফলো করার দরকার আছে না নাই? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করার দরকার আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করার দরকার আছে না নাই? আমার ভাইরা, সাহাবারা এই দিনকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করে গেছেন, আমরা তার 1 কিঞ্চিত পরিমাণও কিয়ামত পর্যন্ত করতে পারবো না। আপনারা জানেন হযরতে খাব্বাবকে জ্বলন্ত আংটা আগুনের উপরে চিৎ করে শোয়ানো হয়েছিল। এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে খুবাইবকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছিল।
এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবীর চাচা হযরতে আমির হামজার নাক কান কেটে গলার মালা তৈরি করা হয়েছিল। এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের প্রথম শহীদ মহিলা তার লজ্জাস্থানে বর্ষা মেরে আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। আমার ভাইরা, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী তাইফের ময়দানে রক্তে রক্তাক্ত হয়েছিলেন। এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের প্রান্তরে নিজের দাঁত মুবারক শহীদ করেছিলেন। এই দিনকে টিকিয়ে রাখার জন্য সাহাবারা দলে দলে আল্লাহর রাস্তায় জান দিয়েছে। এক কথায় যেটা বোঝা যায়, এই দিনকে টিকিয়ে রাখার জন্য সাহাবারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এতিম বানিয়েছেন, নিজের সুন্দরী সুন্দরী স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন। আজকে আমরা কি করছি? সারা জীবন তপস্যা করলেও আমরা এক কিঞ্চিত পরিমাণ করতে পারবো না। আমার ভাইরা এবং বাচ্চারা, একদিন বিশ্বনবী যুদ্ধের জন্য ডাক দিলেন, জিহাদের জন্য ডাক দিলেন। একজন ব্যক্তি বিশ্বনবীর দরবারে চলে আসলেন, তার একটা দুগ্ধ মাসুম ছোট্ট বাচ্চাকে নিয়ে বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের জন্য ডাক দিয়েছেন, আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমি তো সেই যুদ্ধে চলে যাব, আমার বাড়িতে আর কোনো ফ্যামিলির সদস্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধে যাওয়ার পরে যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার এই বাচ্চার দেখভাল কি করবে? বিশ্বনবী বলেন, ভাইজান, তোমার কথা বলার মতলবটা কি? সেই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন ভাবে আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে আমার এই ছোট্ট বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার একবার পারমিশনটা দেন না কেন? আমার রাসূল বলেন, ভাইজান, তোমার এই বাচ্চাটা ছোট্ট বাচ্চা, এ যুদ্ধের ময়দানে কি করবে? এ তো তীর চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না, ফাল চালাতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না। এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? সেই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ভালোভাবেই জানি আমার বাচ্চাটা তীর চালাতে পারবে না, বন্দুক চালাতে পারবে না, ফাল চালাতে পারবে না, লড়াই করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটাও খুব ভালোভাবে জানি, এই কথাটাও খুব ভালোভাবে জানি, কালকে ওই জিহাদের ময়দানে, ওই যুদ্ধের প্রান্তরে যখন কাফির বেঈমানেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, কি নিক্ষেপ করবে? যখন কাফেররা আপনার প্রতি তীর নিক্ষেপ করবে, আপনি সেই মুহূর্তে আমার ছোট্ট দুগ্ধ মাসুম বাচ্চাটাকে দুই হাতে এইভাবে তুলে ঢাল স্বরূপ ব্যবহার করবে, তাতে যেন যতগুলো তীর আপনার প্রতি কাফেরগুলো নিক্ষেপ করতে চাইবে, সমস্ত তীরগুলো আপনার বুকে না লেগে আমার এই ছোট্ট বাচ্চার বুকে লেগে তার বুকটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়। একবার জোরে পড়েন না সুবহানাল্লাহ।